আসসালামু আলাইকুম। নেক্সাস অফ ইউনিটি ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মনাট নিয়ে আবার আলোচনা করবো। আমার গত ভিডিওতে মনাট আরও দুইটা ভিডিও আছে, আমি ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তো চাইলে সেগুলো দেখতে পারেন। আর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একেবারে মনারে আপনি যদি ইলিজিবল হইতে চান কী কী করা লাগবে এবং কি স্টেপ করলে আপনি মনারে আপনি ইলিজিবল হইতে পারবেন, এবং আপনাকে কোন কোন সেকশনগুলোতে মানে বেশি একটি গুরুত্ব দিতে হবে। তো অনেকে এলোমেলো হচ্ছেন, এটা আজকের ভিডিওটি নতুন এবং পুরাতন সবার জন্য। তো একটা প্রজেক্ট থেকে টেস্টনেটে সবসময় দেখেন যে $1,000-2,000 প্রফিট পাওয়া যায়। তো এই জন্য আমি সবাইকে বলবো, আশা করি টেস্টনেটে একটু গুরুত্ব দিবেন। আজকের ভিডিওটি যদি দেখেন সম্পূর্ণ A to Z বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে নতুন এবং পুরাতন যারা আছেন টেস্টনেটে কাজ করেন কীভাবে ইলিজিবল হইবেন বা হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমরা মোনাব ওয়েবসাইট, এটা আমার আগের ভিডিওতে আমি লিঙ্ক দিয়েছিলাম টেলিগ্রামে, আমি আবারও দিয়ে দিব এই ভিডিওর। এখানে কিছু ওয়েবসাইট আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট, তারপর টেস্টনেট হাব। এখানে গেলে আপনারা ওদের টেস্টনেট হাবে কী আছে এগুলো দেখতে পারবেন। তারপর ইকোসিস্টেম, মানে এখানে হচ্ছে এটা তাদের একটা বুক, এটা তাদের একটা ওয়েবসাইট বুক। তো এখানে গেলে আপনারা সব কিছু দেখতে পারবেন, তাদের অফিসিয়াল ইকোসিস্টেমের টুইটার, তারপর মেন টুইটার, ডেভেলপার ডিসকর্ড চ্যানেল, তারপর কমিউনিটির জন্য ডিসকর্ড কোনটা, সব কিছু এখানে লিঙ্ক আছে। তো যাক, সর্বপ্রথম আমি শুরু করি। ভিডিওটি আশা করি পুরোটাই দেখবেন, কারণ পুরোটা না দেখলে আপনারা কাজ করবেন কিন্তু ইলিজিবল হতে পারবেন না, কোনো লাভ নেই। তো এখানে একটা ভাই ফেসবুকে টুইটারে তাদের এটা নিয়ে একটা ইনস্ট্রাকশন দিছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই ইনস্ট্রাকশনটা আমি আপনাদেরকে মানে ভেঙে আমি সব কিছু ডিটেলস বলতে চাই। তো এখানে তিনি বুঝাইছে যে হাউ টু র্যাঙ্ক টু দ্য টপ 3% অফ দ্য মোনার টেস্টনেট। তো মোনারে এখানে মানে 3%-এ কীভাবে থাকবেন টপ 3%-এ। তো এটা হচ্ছে যে কি, প্রথমে বলি, এখানে দেখেন মোনারে কিন্তু 661 মিলিয়ন ট্রানজ্যাকশন হয়ে গেছে অলরেডি। তো এদের ইউজার হচ্ছে 85 মিলিয়ন মানে 85 মিলিয়ন মানে 8,50,00,000-এর উপরে মানুষ এখানে জয়েন দিছে এই প্রজেক্টটাতে। এখন আপনাকে টিকতে হলে তারা কিন্তু 8 কোটিকে কিন্তু দিবে না। 8 কোটির ভিতরে সবাই অ্যাক্টিভ না, হয়তো 2 কোটি বা 3 কোটি বা 20 মিলিয়ন বা 30 মিলিয়ন ইউজার অ্যাক্টিভ আছে। এখন এই 30 মিলিয়নের ভিতরে তারা কিন্তু সবারই দিবে না, তারা হয়তো 1 মিলিয়ন ইউজার, নাহলে 2 মিলিয়ন ইউজার বা 3 মিলিয়ন ইউজারকে দিবে। তবে আপনি যদি একটু লড়াই করেন বা একটু এখন থেকে যদি একটু চেষ্টা করেন, আপনি চাইলে কিন্তু এদের ভিতরে থাকতে পারবেন। এই যে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ইউজারের ভিতরে থাকতে পারবেন, এটা হচ্ছে একেবারে সম্পূর্ণ আপনার ব্যাপার। সম্পূর্ণ আপনি একটু যদি মানে দেখেন, পরবর্তীতে আফসোস করে লাভ নেই, পরবর্তীতে এলিজিবল হবেন না হয়তো, কিন্তু কাজ করবেন, এলিজিবল হইবেন না, লাভ নেই। কিন্তু ভিডিওটা দেখবেন পুরোটা, আমি মানে ভেঙে চুরে বিস্তারিত বলে দিব কীভাবে আপনি A to Z কাজগুলো করবেন। তো যারা পুরাতন তারা তো বুঝেনি, আর যারা নতুন তারা আমার আগের ডিসক্রিপশন বক্সে ভিডিও দেখে আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন প্রথম আপনাকে 20+ ট্রানজ্যাকশন, think of each transaction as signified mob to stand out to need platform latest 20 ট্রানজ্যাকশন showing your, মানে আপনার এই যে মনাডের যে নেটওয়ার্ক আছে, এখানে আপনি বিভিন্ন ইকোসিস্টেম আছে, আপনি চাইবেন যেগুলোতে কাজ করেন আপনার কমপ্লিটলি এক একটা প্রজেক্টে ইকোসিস্টেমগুলোতে আপনি মানে 20টার করে ট্রানজ্যাকশন করার জন্য প্রতিটি মানে যতগুলো পারেন সবগুলো ইকোসিস্টেমে কাজ করতে হবে আপনাকে তা না, মোটামুটি কম করে হলেও 20টা করে ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন। যেমন ইকোসিস্টেম বলতে কী বোঝায়, ইকোসিস্টেম তো যারা পুরাতন তারা তো বুঝেনি, যে যারা নতুন এখানে দেখেন আমি সবগুলো ইকোসিস্টেম, এই যে এখানে যদি আপনি ইকোসিস্টেমগুলো এখানেও পাবেন, আর তাছাড়া অনেকে লিঙ্ক করে কাজ করেন। এখানে গেলে আপনি ইকোসিস্টেম ডিকশনারি এখানে গেলে এই এটা মনে করেন তাদের একটা ইকোসিস্টেম প্রজেক্ট, এটা হচ্ছে ইকোসিস্টেম প্রজেক্ট। তা এখানে গেলে আমি এখানে যদি ক্লিক করি সরাসরি ওদের লিঙ্কে ঢুকে যাবে ইকোসিস্টেম, এটাও প্রজেক্ট। এরকম সবগুলোতে এগুলোতে না, আপনার যেগুলোতে আপনার কাছে আছে এগুলো সবগুলোতে যতগুলো পারবেন কম করে হলে একটাতে 20টা করে ট্রানজ্যাকশন করার ট্রাই করবেন। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে 100+ ইউনিক কন্ট্যাক্ট। তারপর এটা হচ্ছে যে কি আপনার যে যেমন ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল আমি হাহা ওয়ালেটে যেহেতু কাজ করি বা আমার কাছে এক্সটেনশনে আমি অ্যাড করছি, তো আমি হাহা ওয়ালেট দিয়ে একটা জিনিস আপনাকে দেখাইতেছি ট্রাই কইরা। তো এখানে ধরেন আমি ঢুকার পরে এখানে দেখেন সোয়াপ একটা অপশন আছে, তো আমি সোয়াপ দিলাম, সোয়াপে ক্লিক করলাম, সার্ভার একটু লোড নিচ্ছে। আচ্ছা যাক, আসার পরে এখানে ধরেন এই যে ইউএসডিটি, এখানে অনেকগুলো টোকেন দেখতে পারবেন আপনি। এই যে মোনার টেস্টের মন টোকেন, তারপরে যায় চং টোকেন, তারপরে যায় এগুলা এই যে ইউএসডিটি কয়েন, এগুলো এক এক কন্ট্যাক্টে মানে এগুলার কন্ট্যাক্ট অ্যাড্রেস সবগুলোতে আলাদা।
তো আপনি চাইবেন এই যে এরকম অনেকগুলা, আমি এটা দিয়ে এক্সাম্পল দেখা দিয়েছি এরকম, এই যে আমি যেমন এটা একটা সোয়াপ করতেছি মন থেকে, আমি চং টোকেনে আমি সোয়াপ করতেছি, মানে একটা লিমিটের ভিতরে একটা টোকেন আমি সোয়াপ করতেছি। ধরেন আমি এই পরিমাণ একটা টোকেন আমি সোয়াপ কইরা আমি এখানে সোয়াপ করলাম, এই যে সোয়াপ করলাম, সোয়াপ করার পরে এই যে এই টোকেনটা, হ্যাঁ সাকসেস, এই যে এই টোকেনটা কিন্তু আমার কন্ট্যাক্ট হিসেবে, মানে কন্ট্যাক্ট হিসেবে আমার ওয়ালেটে একটা টোকেন অ্যাড হয়ে গেল, এই যে কন্ট্যাক্ট হিসেবে একটা টোকেন অ্যাড হয়ে গেল, মানে সং টোকেন, এটার একটা মানে ডিফারেন্ট একটা অ্যাড্রেস আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো আমি এটার সাথে এই আমার ওয়ালেট দিয়ে যেটা দিয়ে কাজ করতেছি এটা দিয়ে একটা সোয়াপ করলাম, এই একটা আলাদা একটা কন্ট্যাক্ট আমার কাছে অ্যাড হয়ে গেল। এখন এটা আরেকটা কয়েন আমি সোয়াপ করতেছি, যেমন এটা। এখন এ ধরেন আমি এই টোকেনটা আমি নিচ্ছি সোয়াপ কইরা, এই পরিমাণের আমি টোকেন দিয়ে এটা সোয়াপ করে নিচ্ছি আমার ওয়ালেটে। তো নেওয়ার পরে কিন্তু এখন কিন্তু আলাদা একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আমার এখানে, মানে কন্ট্যাক্ট থেকে কিন্তু একটা টোকেন আমার ওয়ালেটে অ্যাড হবে। তো এটা কিন্তু একটা আলাদা, এর আগেরটা একটা টোকেন ছিল, এটা হচ্ছে আরেকটা কন্ট্যাক্টের। এখন দুইটা কন্ট্যাক্টের কিন্তু আমার এখানে হয়ে গেছে। তো এরকম আপনারা চাইবেন যে শুধু যে হাহা ওয়ালেট থেকে নিতে হবে তা না, বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন ইকোসিস্টেমে বিভিন্ন প্রজেক্ট আছে, আপনারা চাইবেন ওইখানে লিকুইডিটি অ্যাড করে এই ধরনের কন্ট্যাক্টগুলো থেকে মানে সোয়াপ কিছু এই ধরনের টোকেনগুলো আপনাদের, যেমন আমি যেহেতু এই টোকেনটা কনভার্ট করে আমার সোয়াপ করে আমার ওয়ালেটে রাখছি, এই টোকেনটা এখন আমার কাছে আছে, আমার ওয়ালেটে আছে থাকা, মানে হচ্ছে একটা কন্ট্যাক্টের ডিফারেন্ট একটা কন্ট্যাক্টের টোকেন আমার ওয়ালেটে আছে। তো ভিডিওটি একটু লং হবে, তো যদি একটু টেস্টনেটে যদি ভালো এলিজিবল হইতে চান, আপনারা দেখেন 1 বছর কাজ করবেন, কিন্তু যদি 15 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট একটা ভিডিও যদি দেখার যদি ধৈর্য না থাকে, আমি মনে করি 1 বছর কাজ করে কোনো লাভ নেই। তো ধৈর্য থাকলে অবশ্যই ভিডিওটা দেখবেন, কাজ করে যদি আপনারা টাকাটা নিতে চান, এলিজিবল হইতে চান, অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এখানে হচ্ছে যে কি অ্যাক্টিভ ডে ফর 10 ডেজ, এখানে আপনি যখন কাজ করেন আপনার ওয়ালেটের একটা অ্যাক্টিভ ডেজ মানে গণ্য হয়। আমি একটা আপনাদেরকে দেখাই, আপনারা চেক করতে পারবেন চাইলে। এই যে এখানে একটা এই ভাই একটা লিঙ্ক দিয়ে দিছে, আমিও দিয়ে দিব আপনাদেরকে, এই লিঙ্কটা আপনাদের ওইখানে দিয়ে দিব। যেমন আমি এই লিঙ্কটাতে আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করার পর এখানে ইন্টার দ্য প্রজেক্ট মানে নেমের কথা বলতেছে, কোন প্রজেক্টটা আপনি চেক করবেন ওইটা। তো আমরা যেহেতু মোনাট নিয়ে কাজ করতেছি, আমি এই যে মোনাটের আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। আমি লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব, চ্যানেলের এখানে এই লিঙ্কটা পাবেন। তো এখন আপনারা যে ওয়ালেট দিয়ে কাজ করেন এটা, ওই ওয়ালেটটা এখানে ফেস্ট করবেন। ফেস্ট করলে এখানে চেক লেখা আছে, একটু টাইম নিচ্ছে বিকজ সার্ভার হয়তো লোড থাকতে পারে। এই যে দেখেন আমি যে ওয়ালেটটা সাবমিট করছি, ওই ওয়ালেটের আমার অল ডিটেলস এখানে চলে আসবে, আমি কি করছি, কতদিন কোন ট্রানজ্যাকশন করছি সবগুলা। তো এখানে দেখেন আপনারা লেয়ার হাবে আমি লিডার বোর্ডে 1,06,803 জনের ভিতর আছি আমি। আর আমার ওয়ালেটের হিসাব অনুযায়ী আমি টপ 0.14 মানে 14, যে 14% মানে 0.14%, 0.14% আমি আছে। আমি টোটাল এদের ভিতরে মানে এদের দেখেন এদের ভিতরে আমি এত নাম্বারে আছি। তো এখন হচ্ছে যে কি আপনারা চাইলে এগুলো সহজ, একেবারে সহজ, আপনারা কঠিন মানে ভাববেন না যেন আপনারা এগুলাতে এলিজেবল, মানে টপ 0.14% থাকা বা 0.3% থাকা কঠিন, এরকম না। এগুলো একেবারে ইজি, আপনি চাইলে টপ 3% থাকতে পারবেন ভিডিওটা যদি দেখেন পুরাটা। তো এরপর আপনারা দেখেন আমি টোটাল ট্রানজ্যাকশন করছি 393টা আমার ট্রানজ্যাকশন কাউন্ট হয়েছে। তারপর আমার টোটাল ট্রানজ্যাকশন কন্ট্যাক্ট হচ্ছে যে কি 360টা, ওই যে একটু আগে দেখাইলাম 360টা কন্ট্যাক্ট আপনাদেরকে কন্ট্যাক্ট অ্যাড্রেসের সাথে আপনারা ইনভলভ হবেন। আমার 360টা কন্ট্যাক্ট অ্যাড্রেসের সাথে আমার ইনভলভ হয়েছে। তারপরে 1 মিলিয়ন নট, এটা আমার গিভ হয়তো দিছিল, ওইটা আমার কাছে আছে, আমি হোল্ড করে রাখছি ওইটা। তারপর ওইটাও অনেকেরই দিছে, 1 মিলিয়ন ইউজারকে দিছে। তারপর আবার দেখেন এখানে আমার ওয়ালেট ব্যালেন্স, এখানে হয়তো একটু আমার ওয়ালেটের ব্যালেন্সে কিছু কয়েন আছে, ওগুলা মন টোকেন আছে, এটা হয়তো দেখাইতেছে না এখন, হয়তো সার্ভারের সমস্যার কারণে। তো এরপর দেখেন আমি অ্যাক্টিভ ডেজ, এই যে অ্যাক্টিভ ডেজ নিয়ে আমরা কথা বলতেছিলাম, অ্যাক্টিভ ডেজটা কি আমার এখানে যেমন 22 দিন অ্যাক্টিভ ডেজ। তারপর অ্যাক্টিভ উইক, এটা হচ্ছে যে কি অ্যাক্টিভ উইক। অ্যাক্টিভ ডেজটা হচ্ছে যে কি আপনি ধরেন আজকে একটা ট্রানজ্যাকশন করলেন, তো আজকে পুরা দিনে মানে মনে করেন বাংলাদেশ টাইম 6টা থেকে ভোর 6টা থেকে আবার পরের দিন বাংলাদেশ টাইম ভোর 6টা পর্যন্ত আপনি একটা ডে তারা কাউন্ট করে। এই ডের ভিতরে যদি আপনি কোনো যদি ট্রানজ্যাকশন করে থাকেন, তাহলে এখানে একটা ডে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এখানে যেহেতু আমার 22 দিন, তো আমি আজকে যদি একটা ট্রানজ্যাকশন করছি, তো আজকে ভোর 6টার পরে আমার এখানে আরও একটা দিন কাস্ট হবে,
যেমন 23 দিন হবে, কালকে হলে এটা 23 দিন হবে কালকে যদি আমি কাজ করি, আবার কালকে যদি আমি কাজ না করি তাহলে এটা 22 দিনে থাকবে। তো এটা হচ্ছে অ্যাক্টিভ উইক। মনে করেন আপনি কত সপ্তাহ, আমি টোটাল 4 সপ্তাহ কাজ করলাম, 4 সপ্তাহ বলে আমি প্রতি সপ্তাহে আমি কাজ করছি, মানে আপনি যদি একটা সপ্তাহে একবার যদি ট্রানজ্যাকশন করেন সেটা একটি উইক হিসেবে কাউন্ট হবে। তো এটা হচ্ছে আমি ফার্স্ট কোন দিন থেকে আমি স্টার্ট করছি, 24 ফেব্রুয়ারি 2025 থেকে আমি স্টার্ট করছি। তো এখানে লাস্ট ইউজ আমি লাস্ট কত তারিখে কাজ করলাম এটাও শো করতেছে মার্চ 29, আমি কালকেও কাজ করলাম, কালকে তো হয়তো এখানে অ্যাড হয় নাই, তো মার্চ 29 পর্যন্ত এখানে শো করতেছে। তো এগুলা আপনি চাইলে আপনারগুলো দেখতে পারবেন, আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, চ্যানেলের ওইখানে পিন করে দিমু, আপনারা দেখতে পাবেন। আচ্ছা যাক, এখানে আপনাদেরকে তো দেখাইলাম অ্যাক্টিভ ডেগুলো আপনারা কীভাবে দেখতে পারবেন। তো এখন আমি যদি আবার এখান থেকে একটু ব্যাক দিলে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে অ্যাক্টিভ 10 ডেজ আপনারা চেষ্টা করবেন যে মোটামুটি 10 দিন অ্যাক্টিভ থাকার জন্য। 10 দিন না, এটা তো আপনাদেরকে অবশ্যই অনেক বেশি দিন থাকতে হবে, কারণ মানে কম করে হলেও 10টা দিন আপনারা অ্যাক্টিভ থাকবেন। তারপর হোল্ড লেটেস্ট 0.5, মানে আপনার ব্যালেন্স, আপনি কাজ করার পরে আপনি যাই করেন মোটামুটি 0.5 মুন আপনার ওয়ালেটে রাখবেন। এটা আপনি ব্রিজ করে নেন, তারপর তাদের থেকে ফসেট সিস্টেম করে নেন, বা ইলিগালভাবেও নিতে পারেন, তবে ইলিগালভাবে নিতেন বলতে বাইসেল করা যায়, এগুলা অনেকে বাই করে সেল করে, তো এগুলা বাইসেল করলে হয়তো ওয়ালেট সাইবেল করতে পারে। তো যে কোনো প্রকারে টোটাল আপনি 5টা 0.5 টোকেন আপনার ওয়ালেটে রাখার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আপনার বেজ, মানে একটা এলিজিবিলিটি বেজে আপনার কত টোকেন আছে এটা শো করবে এটার জন্য। তো এটা এখানে বলা হয়েছিল যে কি আপনার এটা অ্যানালাইজ করার জন্য এই যে এগুলা এটাতে চেক করার জন্য, এটাতে আমরা চেক করে দেখাইলাম, এখানে আপনারা গেলে সব কিছু দেখতে পারবেন। তারপর এখানে বলতেছে আপনারা মানে এখানে দিস ইজ ইউর রোড ম্যাপ, নট জাস্ট পার্টিসিপেট বাট টু টোটালি সিঙ্ক অ্যামং দ্য টপ 3% অফ মোনাট টপ টেস্ট ইউজার। দেখেন এখানে আপনারা চেষ্টা করবেন, মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন যে মানে টপ 3%-এ থাকার। এখন যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে হলে কি আপনারা ডেলি 10টা 15টা করে ট্রানজ্যাকশন করবেন, 20টা করে ট্রানজ্যাকশন করবেন ডেলি। যদি 20টা 25টা যত বেশি করবেন তত আপনাদের জন্য ওয়ালেটের জন্য ভালো, আপনাদের ওয়ালেটে এগুলো রেকর্ড থাকবে। তো আপনারা চেষ্টা করবেন 10টা 15টা 20টা করে ডেলি ট্রানজ্যাকশন করার জন্য। তারপর এখানে লেখা আছে যে এখানে তো প্রথমেই বললো যে ট্রানজ্যাকশন 20+ ট্রানজ্যাকশন করতে হবে আপনাদেরকে, ডেলি করতে পারেন। তারপর এখানে আবার একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছে তারা বলতে এটা কিন্তু তাদের কোনো ডিসক্লেমার না, এটা হচ্ছে মানে আমার আপনার মতো আরেকজন, এটা হচ্ছে উনি একজন ইনফ্লুয়েন্সার যিনি টেস্টনেট নিয়ে করে, তো আমি ওনারে ফলো দিয়ে রাখছি, ওনার থেকে এগুলো পাইছিলাম আর কি। তো উনি ওইটা আবার বইলা দিছে যে ডিসক্লেমার, staying in top 3% doesn't granted you monat aired of this project is strictly from information purpose only. I am currently in top 0.3%, how you about you, মানে উনি বলছে যে এটা আপনি যদি টপ 3%-এ থাকেন তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আপনি এয়ার অফে এলিজিবল হইতে পারবেন, তবে উনি এলিজিবল হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি আছে, উনি আপনাদেরকে এটাই বলতে চাইলো। তো আর উনি বলছে যে উনি টপ 3%-এ আছে, আপনারা কত পার্সেন্টে আছেন এটা চেক করে জানানোর জন্য বলতেছে। তো এখানে দেখেন আপনারা মোটামুটি আরেকটা কথা, আমি এখানে দেখেন মোনাডের জন্য আমি এক্সট্রা একটা ফোল্ডার করছি, এই যে ফোল্ডার, আপনারাও চাইলে এটা সংক্ষেপলি করতে পারেন, যেগুলো তাদের ইকোসিস্টেম, এটা হচ্ছে তাদের সবগুলো হচ্ছে ইকোসিস্টেম। তো আমি যেহেতু আমার কাছে যে ইকোসিস্টেমের প্রজেক্টগুলো ভালো লাগে আমি কিন্তু ওইগুলোতেই কাজ করি। তো আপনারা এগুলা এরকম করবেন, আমার মতো এরকম করবেন। ধরেন তাদের এটা একটা ইকোসিস্টেম, ঠিক আছে, এটা একটা ইকোসিস্টেম। তো আপনারা কী করবেন, এই লিঙ্কগুলোতে যেখান থেকে কাজ করেন এটা কী করবেন, এই যে ধরেন আমি এখানে কাজ করতেছি, মনে করেন আমি এখানে কাজ করলাম, আপনারা এগুলা কীভাবে হোম স্ক্রিনে নিয়ে এগুলো সবগুলো হোম স্ক্রিনে নিয়ে নেবেন, তাহলে আপনারা এলোমেলো হবেন না। ধরেন আমি এখানে এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর যেটাতে কাজ করবেন এটা অ্যাড টু হোম। তো অ্যাড টু হোমে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এই যে আমি যদি এখন অ্যাড টু হোম আমাদের এটা যেহেতু আছে, তো আমি অ্যাড টু হোম করতেছি না, আপনারা অ্যাড টু হোম করে নেবেন। হোম করলে তো এখানে আসবে, এই যে এখানে চলে আসবে, এখানে আসার পর আপনারা এটাতে এভাবে এখান থেকে করে আপনাদের ওই ফোল্ডারটাতে যেটা মোনাডের জন্য এক্সট্রা করছেন ওই মোনাডের জন্য এখানে এটাতে অ্যাড করবেন। তো এইভাবে আপনারা ডেইলি কী করবেন, যদি ডেইলি না পারলে অন্তত 2 দিন পরে হোক 1 দিন পরে হোক, সবগুলো ইকোসিস্টেমেতে যতগুলো পারেন আপনারা, যত বেশি ইকোসিস্টেমে কানেক্টিভিটি থাকবে তত আপনার অ্যাক্টিভিটি বাড়বে। আপনারা মানে যত সদ্য চেষ্টা করবেন আপনাদের ইকোসিস্টেমগুলোতে আপনারা এলিজিবিলিটি বাড়ানোর জন্য, আপনারা অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। তো আমি চাইলে আমি এটাতে কাজ করি কিছুক্ষণ পরে, যেমন এটা তাদের একটা
ইকোসিস্টেম প্রজেক্ট, আপনারা চাইলে এটাতে কাজ করতে পারেন। তো এগুলোতে ক্লিক করবেন, জাস্ট ঢুকে যাবে, সার্ভারে ঢুকে যাবে, তো আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। এই যে এখানে একটা কাজ চলতেছে, আমি এটাতে কাজ করতেছি। তারপর আমি কিছুক্ষণ পরে আবার এটা থেকে বের হয়ে আমি আবার এটাতে কাজ করবো। এই যে ম্যাজিক ইডেন তাদের একটি মার্কেট প্লেস, আমি আবার এটাতে কাজ করবো। আপনারাও চাইলে এভাবে এগুলোতে কাজ করতে পারেন। যেমন আমি ম্যাজিক ইডেনে আমি কাজ করতেছি, এখানে অনেকগুলা এখানে যাবেন, যাওয়ার পরে এই এনএফটি, এটা হচ্ছে এনএফটি মার্কেট প্লেস টেস্টনেট। তো এখন আমি আমার এই হোমে যাইতেছি, হোমে যাওয়ার পরে এখানে আমার অ্যাকাউন্ট সেটিংয়ে দুঃখিত, অ্যাকাউন্ট সেটিং না, এখানে গেলে যে ম্যাজিক ইডেনও আপনারা কাজ করার ট্রাই করবেন। এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনার কাছে কী কী এনএফটি আছে এগুলো দেখতে পারবেন। তারপর এখানে আবার মাইন্ড সেশন একটা অপশন আছে, এই যে মাইন্ড টার্মিনাল। তো এখানে মাইন্ড টার্মিনালে গেলে যে এখানে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। এটা হচ্ছে ভেরিফাইড, এটা কেনার জন্য মাইন্ড করার জন্য আপনাকে 20টা মনার টোকেন লাগবে, হয়তো আপনার কাছে 20টা থাকবে না। তো আপনারা সবসময় ট্রাই করবেন যে ভেরিফাইড উপর দিয়ে টিক মার্ক দেওয়া আছে, ভেরিফাইড প্রজেক্টগুলোতে ভেরিফাইড এগুলো মিন্ট করার জন্য। আর যদি ভেরিফাইড যদি না পান, আনভেরিফাইড হলেও আনভেরিফাইড আপনারা যদি কোনো প্রাইস কম, এখানে এটা প্রাইস কম, তো চাইলে আমি এটা মিন্ট করতেছি। এটা কিন্তু এটা আনভেরিফাইড, এটা মানে আমাদের মতো কোনো না কোনো মেম্বারে এটা দিছে মিন্ট করার জন্য। তারপরে মিন্ট করবেন, আপনার এখানে একটা কন্ট্যাক্ট, যেহেতু একটা ট্রানজ্যাকশনও বাড়বে, আপনার একটা এনএফটি হবে, অ্যাড হবে, তাহলে এটা পরবর্তীতে এগুলা করবে। এখানে আরও কিছু কথা আছে, আমি বলতেছি, আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ভিডিও শেষে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব আপনাদেরকে। তো আমি এটা মিন্ট করার জন্য ট্রাই করতেছি। সার্ভার একটু লোডতে পাবে এগুলা, এটা 0.005 দিয়া এটা প্রাইস কম, এই জন্য আমি আনভেরিফাইড, তারপর আমি মিন করতেছি। আপনারা আনভেরিফাইড কোনো কিছু হাই প্রাইস দিয়ে বাই করবেন না, যদিও এটা টেস্টনেট টোকেন, কিন্তু এটার অনেক মূল্য। তো এগুলা মিন করলে আপনার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন হবে, প্লাস একটা ভেরিফাইড এনএফটি থাকবে, পরবর্তীতে এগুলোর মাধ্যমে কিছু পাইতে পারেন। তারপর এখানে আরেকটা কথা, আপনারা ডিসকোডের কথা আমি বারবার বলি, তাদের ডিসকোডে অন্তত দৈনিক যাদের ডিসকোড আছে তারা অন্তত দৈনিক একটা করে ট্রানজ্যাকশন করবেন। এখানে অন্তত, যেমন আমি ডিসকোডের ট্রানজ্যাকশন না, ডিসকোডে মেসেজ করবেন। এই যে তাদের আমি এই যে এটা হচ্ছে তাদের মনাট অফিসিয়াল ডিসকোড। এখানে যদি যান, এখানে যেমন সেট বক্স আছে, এই যে জেনারেল সেট বক্সে ঢুকবেন, ঢুকার পরে যেমন আপনারা যে কোনো একটা প্রশ্ন করবেন, ইংলিশে হোক, বাংলা কমেডিও আছে আপনারা সেখানেও। তারপর যেমন আমি এখানে লিখলাম হোয়াটসঅ্যাপ অল মোনাট ফ্যামিলি, এটা আমি লেখা দিলাম। তো এখানে লিখে দেওয়ার কারণে কী হইলো, আমি যে এই যে তাদের ডিসকোডে একটা মেসেজ আমার যুক্ত হয়ে গেলো, তাহলে এটার মাধ্যমে কিন্তু পরবর্তীতে তারা আপনারা হয়তো ডিসকোডে যদি কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, তাহলে ডিসকোডের কারণে আপনারা এখানে এই হয়তো কিছু এলোকেশন পাইতে পারেন, তখন তারা মিনিটে আসবে। তো এখন আরেকজন আমার রিপ্লাই করলো। এভাবে আপনারা চাইলে কিছু, হ্যাঁ, যদি ইংলিশ যদি ভালো বুঝেন, এখানে অনেকজনে লিখছে, যেমন উনি লিখছে যে ক্যান ইউ ইমাজিন 75K NFT ইন আন্ডার 10 মিনিট, হা। তো এখানেও অনেকে দিচ্ছে, আপনি এখানে তারা একটা মেসেজ দিতে পারেন, রিপ্লাই দিতে পারেন। অনেকে এখানে হেল্প চাইতে পারে, আপনি যদি ইংলিশ যদি ভালো বুঝেন তাদেরকে রিপ্লাই করে মেসেজের উত্তর দিতে পারেন। এগুলা করলে কি আপনার ডিসকোডে একটা অ্যাক্টিভিটি থাকবে, এটা তাদের ভেরিফাইড। এখানে 6,12,000 মেম্বার আছে। তারপর নিউ বি চার্ট, এখানে নতুন যারা আছে তারাও সেট করতেছে। তো আপনারা চাইলে এখানে সেট করতে পারেন, সেট করে আপনাদের অ্যাক্টিভিটি করে বাড়াতে পারেন। এই যে বাংলাদেশের জন্য আলাদা টেলিগ্রাম খুলছে, চাইলে টেলিগ্রামে জয়েন দিতে পারেন। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক্সট্রা ক্রাইটেরিয়া, এক্সট্রাভাবে আমি নতুন একটা টিক্স দিলাম, এগুলোতে থাকার চেষ্টা করবেন অনেক টাইমে, এটার বিনিময়েও আপনাদেরকে রিওয়ার্ড দিবে। তারপর এখানে হাহা ওয়ালেটে যারা কাজ করেন তাদের জন্য এখানে হাহা ওয়ালেটের, এই যে হাহা ওয়ালেট, এখানে গেলে আপনারা বাংলা কমিউনিটি আছে, বাংলা কমিউনিটিতে বাঙালি ভাইদের সাথে, এরা সবাই বাঙালি, এদের সাথে মাঝে মধ্যে মেসেজ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো সবাই অন্তত একবার করে মেসেজ করবেন। তারপর ডেলি 5টা 10টা 20টা যে যা পারেন ট্রানজ্যাকশন করবেন। দেখবেন আগামী 2-4-5 দিনের ভিতরে যখন চেক করবেন তখন আপনার টপ 2% বা 1%-এর ভিতরে চলে আসবেন, তখন আপনারা এলিজিবল হতে পারেন। এখন যদি এলিজিবল না হন, তাহলে কিন্তু কষ্ট করবেন, কোনো লাভ নাই। সবার শেষে আমি একটা কথা বলবো, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো ভিডিওটা যারা পুরো দেখছেন ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে কোনো বিষয় নিয়ে জানার থাকলে আপনারা
অবশ্যই একটা কমেন্ট দিবেন, আমার উৎসাহ দিবেন, আমি সামনে এটা নিয়ে আরও ভিডিও দিব। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।